আজ আমার বর বানাচ্ছে পালক মাশরুম, তাই ধনেপাতা আর পালকগুলো ভালো করে কেটে নিয়েছে। এদিকে দেখো মাশরুমগুলো ক্লিন করে রেখেছে। তারপরে রসুন, আদা, পেঁয়াজ সব কুচি করে নিচ্ছে। এগুলো গোটা মশলা লাগবে। এবার একটা কড়াইতে তেল গরম করে তাতে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছে। এর মধ্যে এবার দিয়ে দিচ্ছে গোটা ধনেগুলো, শুকনো লঙ্কাগুলো একটু চিড়ে দিয়ে দিল, দিয়ে দিচ্ছে আদা কুচি, কয়েকটা পিস মাশরুম, কাঁচা লঙ্কা আর ব্লাঞ্চ করে রাখা ধনেপাতার পালকগুলো। এটাকে একটু ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণ সেদ্ধ হতে দিতে। তারপর এটাকে ঠান্ডা হয়ে গেলে একটা সুন্দর পেস্ট করে নেবে, ঝালটা নিজের অনুযায়ী। এবার একটা নতুন কড়াইতে তেল গরম করে নিচ্ছে। তার মধ্যে দিয়ে দিল জিরে ফোড়ন আর রসুন কুচি, আর বাকি মাশরুমগুলো দিয়ে দিল। এবার এই মাশরুমগুলোকে ভালো করে একটু ভেজে নিতে হবে তেলে। ফর টেস্ট দিয়ে দিল একটু বাটার আর একটু লঙ্কার গুঁড়ো, একটু চিনি দিয়ে দিল যাতে টেস্টটা ব্যালেন্স হয়। আর এবার একটু ঢাকা দিয়ে রাখতে হলো যাতে মাশরুমগুলো একটু সফট হয়ে যায়, একটু জল বেরোয়। এবার পেস্ট যেটা আমরা বানিয়েছিলাম ধনেপাতা রসুনের, সেটাও দিয়ে দিল। এটা আবার একটু ঢাকা দিয়ে দিয়ে কিছুক্ষণের জন্য রান্না করে নিতে হবে। ভালো করে দেখতে হবে যেন নিচটা না লেগে যায়। এরপর ওপর দিয়ে দিচ্ছে একটু জয়িত্রী। সব জিনিসটাকে ভালো করে মিক্স করে একটু নেড়ে নিতে হবে। এর ওপরে একটু চিজ গ্রেট করে দিচ্ছে। তোমরা যদি কেউ চিজ না খাও সেটাকে অ্যাভয়েডও করতে পারো, বাট দিলে খেতে ভালো লাগে। তার উপর দিয়ে দিচ্ছে একটু ফ্রেশ ক্রিম। এটা তোমরা খুব ইজিলি বাজারে পেয়ে যাবে। ব্যাস, আমাদের পালক মাশরুম রেডি। খেয়ে বলো কেমন হয়েছে। নিশ্চয়ই বানাবে, খুবই ইজি রেসিপি। আমাদের তো খুব ভালো লাগলো খেতে।